সাবধান, মানুষ যদি মারা যায় ভুলেও এই 5টি কাজ করবেন না। এই 5টি কাজ যদি করেন তাহলে সেই মৃত ব্যক্তিটি, মারা যাওয়া ব্যক্তিটি অনেক কষ্ট পাবে। তো এই 5টি কাজ হলো, 1 নাম্বার, চিৎকার করে কান্নাকাটি করা। মৃত ব্যক্তির সামনে চিৎকার করে কান্নাকাটি করলে মৃত ব্যক্তির অনেক কষ্ট হয়। এজন্যই মৃত ব্যক্তির সামনে তার শিয়রে বসে হইচই করে কান্নাকাটি করা যাবে না। 2 নাম্বার কাজ হলো, মৃত ব্যক্তির বদনাম করা যাবে না। তার ভালো ভালো সুনাম করতে হবে, তার বদনাম করা যাবে না। তার গুণকে তুলে ধরতে হবে, তার অতীতের গুনাহকে এরকম মানুষের মধ্যে সমালোচনা করা যাবে না। 3 নাম্বার কাজ হলো, কুলখানি 40 নির্দিষ্ট দিন ধরে বাধ্যতামূলক অনুষ্ঠান বানানো। অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে 4 দিন পর, 7 দিন পর, 40 দিন পরে নির্দিষ্ট সময় নির্ধারণ করে এরকম অনুষ্ঠান করা যাবে না। 4 নাম্বার কাজ হলো, দাফন ও জানাজা অযথা দেরি করা যাবে না। মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তাকে অতি দ্রুত তাকে দাফন কাফন, তার জানাজা সম্পন্ন করতে হবে। যত দেরি করবেন তত মৃত ব্যক্তির কষ্ট হবে। প্রিয় দিনী ভাইরা, আমাদের সমাজে পুরুষ অথবা নারী যেই মারা যাক, আমরা তাদের জানাজায় এবং দাফন কাফনে দেরি করব না, অতি দ্রুত তাদের কাজ সম্পন্ন করে দেব। আর সর্বশেষ 5 নাম্বার হলো, মৃত ব্যক্তির জন্য দোয়া না করে শুধু আনুষ্ঠানিকতা করা যাবে না। অর্থাৎ তার জন্য শুধু অনুষ্ঠান করলাম কিন্তু দোয়া, ইস্তেগফার, সদকা কিছুই করলাম না, এতে কোনো লাভ হবে না। এজন্যই তার জন্য ইস্তেগফার, দোয়া, সদকা এগুলো বেশি বেশি তার জন্য করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাইরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করেন, শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন দিন প্রচারের স্বার্থে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।